তুমি যে আদিনের মাহফিল নিয়ে যে কত বাড়াবাড়ি করছো, যে বাড়াবাড়ি না তো, ওই মাহফিলের নাম করে মানুষের ঘর বাড়ি দখল করছে, জমি জমি সব দখল করছে, একদম মানুষ কি মেশিন নিয়ে সব ভেঙে ছিল দরমার করে দিয়েছে একদম। মাহফিলের নামে যে সব ষড়যন্ত্র করছে বা চক্রান্ত করছে, এটা ঠিক আছে? তুই না, এইটা বুঝতে হবে ওরা কারা, কোত্থেকে এলো ওরা, ওরা কি চাই, কেন চাই, কিভাবে চাই, এই জিনিসটা বুঝতে হবে। ওই যে আদিন ফাউন্ডেশন থেকে যে মাহফিল যাচ্ছে না, এর মধ্যে কোনো না কোনো কারণ আছে। আল্লাহ, কারণ আছে সেটা তো বুঝতেই পারলাম, কেন তুই নিউজে দেখিস নি? আরে শোন, এই যে মাহফিলের নামে মনে কর যত ঘর বাড়ি আছে ওই আশেপাশে ঘর বাড়ি সব ভেঙে চেঙে রফা দফা করে দিয়েছে, তারপরে মানুষের দখল জমি দখল করে নিচ্ছে। এটা কিন্তু ঠিক আছে বলো? একদম ঠিক না। এসব বাংলাদেশে যত বড় বড় আলেম আছে সেসব আলেম নিয়ে এরা মাহফিল করছে, দেখেছিস? মাহফিলের নামে যে সব ষড়যন্ত্র করছে বা চক্রান্ত করছে, এটা ঠিক আছে? তুই না। আর বিশাল রাগ হলো কথাটা শুনি। রাগ মানে ওরা যে কাজগুলো করেছে এটা কি আসলে একটা ভালো কাজ? না, আমার ভালোই লাগলো না এই বিষয়টা শুনে। একজনের জমি থাকতেই পারে, তা সেটা দখল করে নিতে হবে। কি তোরা কি করছে, কি হচ্ছে? বলছে আদিন ফাউন্ডেশনের যে মাহফিল নিয়ে খুব লাভ আসছিল, কি হয়ে শুনেছিস সব? তুই কি হয়ে? ওই যে মাহফিলের নামে আশেপাশে যারা জমি জায়গা আছে, ঘর বাড়ি আছে, এই ঘর বাড়ি সব ভেঙে যাচ্ছে, জমি জায়গা দখল করেছে। কেন দেখিস নি তুই? নিউজে দেখিস নি? কি রাখো এই কথা? আরে আল্লাহ, একদম পুরো নিউজ হয়ে গেছে সব। সময় টিভি, এটিএন টিভি সব নিউজ করেছে। সত্যি কথা? আল্লাহ, তোমরা মিছা কথা বলছিস? দেখাচ্ছে? হ্যাঁ, তোমরা টিভি দেখিস না? তুই আমি চাচার সাথে এক্ষুনি যাচ্ছি। তুমি কোন দূরে থাকো তুমি? হ্যাঁ, তাহলে ষড়যন্ত্র বলো ফাঁস হয়ে গেল। একদম অরিজিনাল ফাঁস হয়ে গেল। যে মনে যা ছিল সেটা বেরোয় গেছে। এ সামড়া, তুই খেয়ে দাঁড়ায় না থেকে তো একটু ঠেলে দিলেও তো এটা স্টার্ট হয়ে যেত। ঠেলার কাজে আমার কথা আছে, তুমি যে মোটরসাইকেলে উঠি যাও তা হাসপাতালে সিট বুকিং দিয়ে যাও তো। মোটর সাইকেল তুই মনে করিস না যে আমি আজ প্রথম চালাচ্ছি, এর আগেও 2-4 বার চালাইছি। 2-4 বার চালাইছ? হ্যাঁ। তুমি যে কি করবা না আমার বুঝা শেষ, এখন স্টার্ট দিতে পাইলে। তুমি এখানে মোটরসাইকেলে উঠে যাও, একটু পিছনে ঠেল দিনি, ওই ঠেল দিয়ে আমি ওই এই যখন গিয়ার মারবারে ঠাস করে স্টার্ট হয়ে যাবে। খেলবো পরে, আগে আমার কথা শোনো। তুমি যে আদিনের মাহফিল নিয়ে যে কত বাড়াবাড়ি করছো, যে বাড়াবাড়ি না তো, এখন সে 8 দিনের মাহফিলে যাবো, স্টার্ট হচ্ছে না, তোর ওই পোস্টার ইয়ে না, সে পোস্টার করছে। আমার কথা শোনো আগে। তুমি যে মাহফিল নিয়ে যে এত লাফালাফি করছো, ওরা কি করছে জানো? ঠিক আছে, ওই মাহফিলের নাম করে মানুষের ঘর বাড়ি দখল করছে, জমি জমি সব দখল করছে, একদম মানুষ কি মেশিন নিয়ে সব ভেঙে ছিল দরমার করে দিয়েছে একদম। আমিও দেখেছি, আমি দেখছি করছি, এসব তোরা পাস করে। আমি শুনে আসলাম, ওই আলামিন আর রশিদুল ওরা উড়ানো টিভিতে দেখেছে, আমি শুনে আসলাম এখন। ও নিউজ আমার কাছে আছে, আর ওর পরের নিউজও আছে। সবাই এক লাইন পড়িয়ে লাফালি হবে না, দ্বিতীয় আর একটা লাইন থাকে, ঠিক আছে? আমি তোমাকে আগে দেখাই, তারপরে বাকি কথা হবে, ঠিক আছে? আমিও তোমার দেখাচ্ছি। কি দেখাবা তুমি? দখল করে নিয়ে যাবার, তুমি কি দেখাবা? তুমি দেখো, আমি দেখাই, তুমি দেখো, ঠিক আছে? এই যে দেখো, যশোরের তাফসিরুল কুরআন মাহফিল আয়োজনের নামে জমি দখলের অভিযোগ উঠেছে। তবে বিষয়টিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মন গড়া বলছেন আদ্দিন কর্তৃপক্ষ ও জমির ভাড়াটিয়া। পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর পরিদর্শনে গিয়ে জমি দখলের কোনো প্রমাণ তারা পাননি। আদ্দিনের প্রতি কোনো অভিযোগ নেই আমার। মাঠের মধ্যে একা একা বসবাস করা হয় না ভাই, যার জন্য কারেন্ট নেই, আমার কেউ নেই, এখানে ভাই বাচ্চা নিয়ে থাকার কোনো পরিবেশ নেই, তাই আমি এখান থেকে চলে গেছি। জোর করে কারণ তারা ওরা যার জমি নিয়েছে তার সাথে কথাবার্তা বলে তার মালিকের যেমন আমার ডাউন এসে, আমার এখন ঘর ছিল, আমি সাইডে কিনে নিছি, তারা টাকা পয়সা দিয়েছে, কারণ এই পর্যন্ত কেউ বলতে পারে না যে কারটা জোর করে দখল করে নেয়। নির্মাণ ও মেইনটেনেন্স বিভাগের সহকারী ম্যানেজার আব্দুল হান্নান মোল্লা বলেন, খাদিজা খাতুনের জমি দখল করা হয়নি। আমাদের সাথে তার কোনো এই বিষয়ে কোনো কথাই হয়নি, এবং এখানকার যে মাটি ভিটের কথা বলতেছে, এখানে হালকা একটু উঁচু ছিল, সেটা মাটিটাও উনি যে বাড়ি এখানে ঘর করা ছিল, টিনের ঘর, কিতাব কিতাবালি নিয়ে গেছে। এখানে আমরা তাদের কোনো জিনিসপত্র এখন বিষয়টা কি বুঝতে পারিস? তাহলে ওরা যে টিভিতে দেখেছে, ওরা বলছে যে ওই যে মানুষের ঘর বাড়ি ভেঙে ফেলাচ্ছে, জমি দখল করে নিচ্ছে। শোনো, এইসব নিউজ যেসব অসময় টিভিতে দেখবা, পৃথিবীতে অনেক কিছুর পরিবর্তন তুমি দেখতে পাবা। ধরো সিরিয়া তাদের প্রেসিডেন্ট পাল্টাই নিয়েছে না, বাংলাদেশে কত কি বদলে গিয়েছে না, ঠিক আছে? আমেরিকার বাইডেন চলিয়ে ডোনাল্ড ট্রাম্প হয়েছে, এই তো মালয়েশিয়ায় মাহাতির মোহাম্মদ যে আনোয়ার ইব্রাহিম যা জেলে রাখিল সে প্রধানমন্ত্রী, সব চেঞ্জ হবে। কিন্তু একটা কথা মাথায় রাখবা,
এই সময় অসময়, মানে এগের অসময় বলো আর সময় বলো, মানে ইরা মনে হয় পরিবর্তন হবে না। তাহলে ওইটা অসময় টিভিতে নিউজ করেছে। এইটা বুঝতে হবে ওরা কারা, কোত্থেকে এলো ওরা, ওরা কি চাই, কেন চাই, কিভাবে চাই, এই জিনিসটা বুঝতে হবে। পেতাত্মা চলে গেল, আত্মা থেকে গেছে, বিষয়টা বুঝেছ? দূর আত্মা চলে গেল, পেতাত্মা থেকে গেছে। কথাটা কি বুঝতে পারিস? এখন আমি তোমাকে বলি শোনো, আদিনের যে অভিযোগটা আনিয়েছে, আদিন ফাউন্ডেশনটা কি জমি দখল করে নিয়েছে। আমি যতদূর জানি, আমি তো খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি, আমার তো একটা দায়িত্ব আছে। শুনলাম ওই জায়গায় জমি জায়গা বাইসে খেয়েছে সে মেলা আগে। এখন ওখানকার তোমার ওই যে ঘর বাড়ি কয় যে ওইটা আমাদের একটা ঘর করে দেন, ওই কোন রকম একটা ঘর বাড়ি মনে হয় ছিল, আমাদের ঘর করে দেন, আপনাকে তো কনে কত টাকা আছে, আমাদের একটা করিয়ে দিলি কি হবে। এখন মনে হয় আদিন ফাউন্ডেশন বলিয়েছে তোমাদের ঘর তোমরা করি নাও, তোমাকে তা নিয়ে তোমরা চলে যাও। তো এতদিন যাইনি, সেই কবে থেকে যাইনি, এখন মাহফিল করার জন্য মাঠটা দরকার। এখন কইছে তোমাদের এগুলো নিয়ে তোমরা চলে যাও। তো যারা ওইনে ভাড়া থাকতো তারা নিয়ে চলে গেছে। এখন এটা তো কিছু করতেই হবে, তো কাম না থাকলে তো আকাম করতে হবে, করা লাগবে না? তো এন একটা ধরো আকাম করিয়ে যে মাহফিল হচ্ছে, বিশাল বড় মাহফিল আদিন ফাউন্ডেশনের উদ্যোগে, কত বড় মাওলানা আসতেছে, মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, তারপরে কত মাদানি মাক্কি আল অনেক আর কি, সেই সব আসছে, তারা এসে মাহফিল করবে। এটাতে তো আদিনের মান সম্মান বাড়িয়ে যাচ্ছে। এখন এইটা কমাইতে হবে, কি করে কমাইতে হবে, না একটা কিছু করো, সেইটা করা হলো। এখন শোনো, তোমরা এত কথা বললো না, আমার বাইকটা ঠেল দাও, আমি একটা গিয়ার মারবো, স্টার্ট হয়ে যাবে, নাও পিছন থেকে। আরে তুই তাই তুই পরিস্থিতি বুঝলে তুই কি মোটরসাইকেল ঠেলবে পারবি না? তোর থেকে তো মোটরসাইকেলের দাম বেশি রে। হ্যাঁ ও ঠেলছে, তুমি চালাও দিন, আমি একটু যাবো তোমার সাথে বাজার যাবো। তুই কি আগে আদৌ কোনোদিন সাংবাদিক ছিলি না? না, তোর চরিত্র ভালো তো মনে হচ্ছে। আমি ভালো ছেলে, পাগল, অনেক ভালো সাংবাদিক আছে। নাম নেমে ওর একসাথে করে একটু উঠিলাম, তো তোমার ভয় না বলো, বুঝলি? টাই কোট পড়লি মনে হয় যে তুই একেবারে লাটসে হয়ে গেছিস। ঠেল